যদি সত্যি বলার জন্য কাউকে দেশদ্রোহী বলা হয়, তবে হয়তো দেশের অধিকাংশ মানুষই দেশদ্রোহী। ৩০ বছরের সাংবাদিক রাজীব প্রতাপ হাসপাতালের দুর্নীতি ফাঁস করেছিলেন। ভিডিও সরাতে হুমকি দেওয়া হল, কিন্তু তিনি হার মানেননি। 18ই সেপ্টেম্বর শেষ দেখা যায় তাঁকে। এরপর তাঁর নিথর দেহ পাওয়া যায় যোশিয়াদা লেক থেকে। মুকেশ চন্দ্রকর, যিনি রাস্তা নির্মাণে কোটি টাকার দুর্নীতি ধরেছিলেন, তাঁকে নৃশংসভাবে হত্যা করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। বেগুসরাইয়ের সুভাষ কুমার মাহাতো, বালি এবং মদের মাফিয়াদের বিরুদ্ধে তাঁর কলম চলত। এই কারণেই তাঁকে খুন হতে হয়। এরা হার মানেননি। এরা সেই সত্য তুলে ধরেছিলেন যা আমজনতার চোখ এড়িয়ে যাচ্ছিল। এরা সমাজের আয়না হতে চেয়েছিলেন। আমি সাজার হকদার হব না, কারণ আমি সবসময় সঠিক আওয়াজ তুলব।